আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে যখন কোনো একটা খারাপ সিচুয়েশন আসে বা যেটা অকওয়ার্ড লাগে আমরা সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, সেটাকে স্কিপ করার চেষ্টা করি, এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। সেটা আমাদের বিভিন্ন রকম মানসিকভাবে আমরা যদি অবসাদগ্রস্ত হই বা এমন কিছু বাইরে কিছু একটা জিনিস দেখছি, আমরা ফেস করছি, কোনো মানুষকে ফেস করছি, সেটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। এটা একটা হিউম্যান বিহেভিয়ার, এটা কমন টু অল। ইট হ্যাপেন্স টু মি অলসো, ইট হ্যাপেন্স টু ইউ অলসো। এটা একটা কমন ব্যাপার। এবং আমাদের সেটা অটোমেটিক, অনেক ক্ষেত্রে অটোমেটিক হয়, কম্পালসিভলি হয় সেটা। সো কিন্তু একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা আমরা এভাবে যাতে আমরা বেশি দিন আমরা না করি। একটা টাইম অবধি আমরা কম্পালসিভলি সেটা করেছি, সেটা ঠিক আছে, কিন্তু কতদিন আমরা এড়িয়ে যাব ভালো ভালো বিষয়গুলো যেগুলো আছে, সেগুলো অলওয়েজ অন দ্য আদার সাইড অফ দ্য অকওয়ার্ডনেস। সেগুলো আমাদের ফিয়ারের অন্যদিকে আছে, আমাদের অবসাদের অন্যদিকে আছে। তো যেই সিচুয়েশনেই আমি মেন্টালি থাকি, সেই সিচুয়েশনটাকে আমি অ্যাভয়েড করব না ইন্টারনালি। এবং সেটা তো গেমটা তো পুরোটা ইন্টারনাল, নিজের ভিতরে তো চলছে, বাইরে না। বাইরে তো হচ্ছে একটা সিচুয়েশন, সেই সিচুয়েশনটা হচ্ছে, কিন্তু সেই সিচুয়েশনটার এফেক্টটা হচ্ছে আমার ভেতরে। বাইরে যে সিচুয়েশনটা হচ্ছে XYZ-এর সেই এফেক্টটা হচ্ছে না, ABC যে আছে তার সেই এফেক্টটা কম হচ্ছে, আমার বেশি হচ্ছে এফেক্ট। তো এই যে মানুষের উপর ডিপেন্ড করছে, মানে তার ইন্টারনাল কন্ডিশনের উপর ডিপেন্ড করছে, বা তার নিজের যে সাইকোলজি বা নিজের যে যে অন্তরের অবস্থা, সেটার উপর ডিপেন্ড করছে যে কতটা আমরা এফেক্টেড হব, কতটা এফেক্টেড হব না। তো এটা থেকে কিভাবে আমাদের বাঁচতে হবে বা কিভাবে আমরা সেটাকে ট্যাকেল করতে পারি, আমার নিজের যেটা এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার নিজে যেটা আমি চেষ্টা করি করার, সেটা হচ্ছে সেগুলোকে অ্যাভয়েড না করে সেগুলোকে ফেস করার চেষ্টা করে। যে সাপোজ এই ব্যক্তিটা সাথে আমি কথা বলতে চাইছি না, সো আমি অন্য একটা রোড নিয়ে নিলাম, অন্য একটা রুট নিয়ে নিলাম, অন্যদিকে চেয়ে থাকলাম। সো লেটস নট ডু ইট। কারণ দেখো, যদি আমরা সিলেক্টিভলি বাঁচি, সিলেক্টিভলি বেঁচে মানে কি, আমরা এই সিলেক্টিভ এরিয়াগুলোতেই ভালো থাকবো। যখন সিলেক্টিভ এরিয়াগুলো থাকবে না, এর মানে আমি নিজেকে এইভাবে ট্রেন করেছি যে আমি ভালো থাকবো না। তো এটা আমার নিজের চিন্তা, যে আমি চাই যে সব জায়গাতে যাতে একরকমই থাকে, জায়গা বিশেষে যাতে আমার মনটার অবস্থা খুব বেশি পরিমাণ খারাপ না হয়। চেঞ্জেস তো আসবে, এবং চেঞ্জেসগুলোকে যাতে আমি দেখতে পারি এবং তার উপর আমি কন্ট্রোল করতে পারি, তাকে যাতে আমি ডিল করতে পারি। এবার আউট অফ কন্ট্রোল মানে হচ্ছে আমি সেটাকে ফেসই করিনি, মানে আমি নিজেকে অ্যাপ্লাই করি, নিজে সেটাকে আমি ফেস করতে পারবো কি পারবো না। তো তাহলে মানে আমার সেই উইকনেসটা থেকে গেল, সেটা জিরো হয়ে গেল ওই এরিয়াতে এফোর্ট বা যেটাই বলি আমরা, সেটাকে এক্সপিরিয়েন্স করা খারাপ বিষয়গুলো। আমাদের রিলেটিভলি যেটা খারাপ, খারাপ তো কিছুই হয় না। কোনো একটা মানুষ হেঁটে আমার দিকে আসছে, সেই মানুষটা আসলে খারাপ নাও হতে পারে, বা সেই মানুষটা ওই সময় আমার ব্যাপারে ওইটা ভাবছে না, কিন্তু আমি ভাবছি যে না, আমি সেই মানুষটাকে ফেস করতে পারবো না, তাকে আমার ভালো লাগে না, তার সাথে কথা বলতে ভালো লাগে না। সো এইগুলো যদি থাকেও, কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা কীভাবে কত পালাবো সেগুলো থেকে। কোনো একটা জায়গা, সেই জায়গাতে আমি যেতে চাইছি না। কোনো একটা বাড়ি, সেই বাড়িতে যেতে চাইছি না। কোনো একটা সিচুয়েশন, সেই সিচুয়েশনটা আমি ফেস করতে চাইছি না, ডেফিনেটলি ফেস করতে চাইছি না। কিন্তু সেই সিচুয়েশনটা যদি আসে আমাদের জীবনে, সেটা তো ন্যাচারাল না, সেটা তো ডাইনামিক, আমরা তো কন্ট্রোল করতে পারি না সিচুয়েশনগুলো। সাপোজ সব যে ব্যাপার যদি আমরা কন্ট্রোল করতে পারতাম, তাহলে তো আমাদের মতো করে সব সেট করতাম। প্রবলেমটা তো এই জায়গাতেই, বা বিউটিটাও ওই জায়গাতেই, যে পুরো পৃথিবীটা হচ্ছে একটা ডাইনামিক সিস্টেম। পুরো নেচার, প্রকৃতি, মানুষ, জীবজন্তু সব কিছু মিলে এমন একটা ডাইনামিক সিচুয়েশন, উই ক্যানট কন্ট্রোল এনিথিং। আমরা প্রত্যেকটা সিচুয়েশনে নিজে গিয়ে পড়বো, সিচুয়েশনগুলোকে বানাতে পারবো না 99% কেসে। 1% হয়তো অনেক সময় লাগবে আমাদের, যে আমরা সিচুয়েশনটাকে ম্যানিপুলেট করতে পেরেছি। এবং অনেক ক্ষেত্রে এটা বোঝার দরকার যে সিচুয়েশনগুলোকে খুব বেশি পরিমাণ ম্যানিপুলেট করারও দরকার নেই, যে এমন কিছু করবো যে সিচুয়েশনটা যাতে অ্যারাইজ না হয়। হ্যাঁ, ফর সাস্টেনেবিলিটি, ফর লং টার্ম ডেভেলপমেন্ট, উই ক্যান প্ল্যান সামথিং, যেটা আমাদের সিচুয়েশনগুলো যাতে ব্যাড সিচুয়েশনগুলো না আসে, সেটা প্রবলেমের রেসপেক্টে হবে, ভালো কিছু কনস্ট্রাকটিভ কাজের জন্য হবে। খুব টেম্পোরারি, খুব বেশি শর্টকাট কোনো ব্যাপারে, একটা এভরিডে অ্যাক্টিভিটিতেও যদি আমরা সেটাকে আনি, যে সিচুয়েশনসকে ম্যানিপুলেট করব, তো তাহলে আমাদের পুরো এনার্জিটা চলে যাবে। আমাদের এনার্জিটাকে বাঁচিয়ে রাখলেই আমরা ভালো থাকতে পারবো। আদারওয়াইজ স্টাফ, সব কিছু করার জন্য একটা এনার্জি লাগে। আমাদের কিছু একটা থট আসলো, এই থটটাকে এক্সিকিউট করতে আমাদের এনার্জি লাগবে।
সো ভাবনা চিন্তা, থট, ইমোশন, দিজ আর ভেরি কাইন্ড অফ লাইক ভেরি নেটিভ থিং টু আস, আমাদের ইন্টারনাল, সেগুলো আসবেই। কিন্তু সেটাকে এক্সিকিউশন করা, সেটাকে নিয়ে বাঁচা, সেটাকে ইমপ্লিমেন্ট করা, রিয়েলিটিতে কনভার্ট করা, ফর দ্যাট উই নিড এনর্মাস এনার্জি। এবং সেই এনার্জিটা আমাদের মনের মধ্যে আছে, মানে আমাদের শরীরে, মনে, আমাদের এক্সিস্টেন্সে আছে। কিন্তু সেটাকে যদি আমি ওয়েস্ট করতে থাকি, তাহলে আমি সময় মতো সেই এনার্জিটা পাবো না, ইউজ করতে পারবো না। তখন আমার লাগবে যে আমি দুর্বল, আমি হীনমন্য। তো আমাদের খুব এক কথায় যদি বুঝতে হয়, এই মানুষটা, এই যে আমি জন্ম হয়েছি, এই যে আপনারা জন্ম হয়েছেন, সবাই যেই অবস্থায় আছেন এখন, বুঝতে পারছেন একটা ব্যাপার, যে পুরো আমার লাইফ টাইমে একটা এনার্জি আমার জন্য অ্যালোটেড আছে। সেই অ্যালোটেড এনার্জিটা যদি আমি ইউজ করতে থাকি আননেসেসারি, সেই এনার্জি পুরোটা, ফিজিক্যাল এনার্জি বলুন, মেন্টাল এনার্জি বলুন, যেইভাবেই বলুন, সেই এনার্জিটাকে যদি আমি আস্তে আস্তে করে ডিপ্লিট করে দিই, সেই এনার্জি লেভেলটাকে, যেমন মোবাইলে ব্যাটারি না থাকলে মোবাইল কিছু করতে পারে না, সেভাবে আমাদের জীবনে যদি সেই এনার্জিটাকে ড্রেনিং করে দিই বিভিন্ন আননেসেসারি কাজে, তখন প্রয়োজনের সময় সেটা আমি পাবো না। তখন আমি একটা মানুষ থাকবো ঠিকই, বাট উইদাউট এনার্জি। সো এনার্জিটাকে কীভাবে আবার হিল করব, কীভাবে রিগেইন করব, সেদিকে আমাদের নজর দেওয়া উচিত। সে নিয়ে আমাদের ডিটেল আলোচনা থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।